ব্যাংক লোনে পেয়ে যাচ্ছেন হাইয়েস্ট গাড়ি, শুধু একটা না ভাই, একাধিক গাড়ি আপনার জন্য এখানে পার্কিং এ রেডি আছে। আপনি যদি বলেন ভাই আমার প্রিমিয়াম গাড়ি লাগবে, ভাইয়ের কাছে পাবেন। আপনি যদি বলেন করোলা ক্রস লাগবে, ভাইয়ের কাছে আছে। যে আমি লোন করে নিব সিএচআর লাগবে, সিএচআর আছে। মানে গাড়ির কিন্তু কোনো অভাব নেই, আছে নাই। আবার কিন্তু এক্সিও গাড়ি আছে, এলিয়নও আছে। আজকে ম্যাক্সিমাম গাড়ি ছিল রানিং লোন করা, তবে এখন যে তিনটা গাড়ি দেখাবো এগুলো হচ্ছে রিকন্ডিশন ইউনিট, তাই না? বাংলাদেশে চলে নাই, আপনারা চাইলে লোন করে নিতে পারবেন, এমনি কি ক্যাশ টাকাও নিতে পারবেন। আবার যে নেবেন উনি কিন্তু ফার্স্ট পার্টি মালিক হবেন। এটা বিশেষ করে এটা হচ্ছে ফুল লোডের গাড়ি। ফুল লোডের বলতে এটা 360 ক্যামেরা আছে, আচ্ছা, তারপরে টু ডোর পাওয়ার, পুশ আচ্ছা। স্টার্ট, সিলিং ব্ল্যাক। আমি যদি একটু আপনাকে বেসিক্যালি বলি, একটা হাইয়েস্ট গাড়ি আসলে দাম কিভাবে বেরি করে, আপনারা হয়তো কনফিউশন হতে পারেন। যারা অ্যাটলিস্ট জানেন তাদের সব আলাদা, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতে চাই যে একটা হাইয়েস্ট গাড়ি শুধু ডোর পাওয়ারের থাকা না থাকার কারণেই দামে অনেকটা হেরফের হতে পারে, অন্তত 2 লক্ষ টাকা প্লাস এদিক এদিক ওদিক হয়। তো এটা কিন্তু অফিসিয়ালি আসা, মানে বাংলাদেশে বানানো বিষয়টা কিন্তু এমন না। আপনার অফিসিয়ালি জাপান থেকে বা টয়োটা থেকে ডোর পাওয়ার আসছে কি আসে না, ওইটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। সো একটা হাইয়েস্ট গাড়িতে অনেক কিছু থাকতে পারে, যেমন 360 ক্যামেরা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। প্রজেকশন লাইট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ওটা 21-এর মডেলের ক্ষেত্রেই, মানে মডেলটা কিন্তু আবার 22-23 হচ্ছে, বিষয়টা এমন না। না। তো যেমন এই গাড়িটা ভাইয়া কিন্তু বলছে ফুল লোডেড, এটা হওয়ার কিন্তু বেসিক্যালি অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, 360 ক্যামেরা আছে, প্রজেকশন লাইট আছে, সেন্সর আছে। আবার এই গাড়িতে যদি আপনারা দেখেন ড্যাশ ক্যামও কিন্তু গাড়ির সাথে আসছে, তাই না? আবার পাশাপাশি কিন্তু টু ডোর পাওয়ার, ব্ল্যাক কালার, ফুল সিলিং, সুপার জিএল। এটা তো এটার কারণে আসলে ফুল লোড বলতে বাধ্য। ফুল লোড কখন বলি আমরা? যখন ওই গাড়িটাতে একটা গাড়ির সর্বোচ্চ সার্ভিস থাকে, এই গাড়িটাতে সেটা আছে। সেটা আছে, যেরকম পাশে যে এটা নাই, এটা দেখেন শুধু পুশ স্টার্ট আছে। আচ্ছা, এটা কিন্তু টু ডোর পাওয়ার নাই, আসে নাই। 360 ক্যামেরা আসে নাই, তাই এটা কিন্তু আবার পার্কিং সেন্সারও আসে নাই। এই কারণে কিন্তু দুইটার দাম কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায়। এই কারণে দেখা যায় মডেল একই, হয়তো দেখা যায় আমি বলতে পারি না যে ভাই আপনি কোনটা নেবেন, দেখা যায় দুইটা দামই আপনি জিজ্ঞাসা করতেছেন। এই জন্য শোরুমে আসলে তখন বোঝা যায় যে আপনি কি এটা নেবেন। আপনি তরতামটা মানে তারতম্যটা করতে পারেন। 20 মডেলের ভিতরে আপনার জিএল আছে, সুপার জিএল আছে, ডিএক্স আছে, আবার কোনটা আছে সাব স্টার্ট, কোনটা আছে আপনার ওয়ান ডোর পাওয়ার, কোনটা আছে টু ডোর পাওয়ার, কোনটা আছে সেমি পাওয়ার। আর কোনটা নেবেন শোরুমে স্বয়ং চোখে আসবেন, গাড়ি দেখবেন, তারপর হয়তো একটা দাম আমি আপনাকে বলে দিতে পারবো। মানে মজার ব্যাপার কি জানেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এত কিছু তো বললেন, আপনার কাছে একটা ফুল লোডেড আছে, একটা আছে ফুল লোড ছাড়া, এর বাইরে আর কি গাড়ি আছে? আমি বলবো ভাই গাড়ি আছে ওই শব্দটা আপনার করার দরকার নেই, লাগবে এই খালি বলবেন। কোনটা লাগবে শুধু সেটা বলবেন, যে কি গাড়ি নেবেন, কত মডেল নেবেন। ওটা নাহিদ ট্রেডার্স বুঝে নিবে, সুমন ভাইরা বুঝে নিবে। আপনি শুধু বলবেন ভাই আমার একটা গাড়ি লাগবে এই রিকোয়ারমেন্টের মধ্যে, কত টাকা প্রাইস পড়বে। ইনশাআল্লাহ মার্কেটে যে প্রাইস ন্যাচারালি চলে তার থেকে কমই সুমন ভাই দিবে। আমি এত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমি গাড়ি ছবি দিয়ে দিব, আপনারা দেখবেন যে ওই মডেলের গাড়ি অন্য জায়গায় যা বলে তা থেকে আমি অন্তত 50,000 টাকা কমে রাখবো। আচ্ছা, 20-এর মডেল কত, 21-এর মডেল কত, দামটা জানতে চাই। এটা যদি কোনো ভাই ক্যাশ টাকা নেন সেক্ষেত্রে দাম পড়বে লোক আপনার 42 লক্ষ টাকা। আর লোন কত করা যাবে? এটা লোন আপনার মিনিমাম 28 লাখ টাকা লোন করা যাবে। 28 লাখ টাকার মতো লোন হবে, এটা সর্বোচ্চ লোন। আর কেউ চাইলে আরো কমও করাতে পারে। আবার একটা কার্ড যদি করে দেয় সেক্ষেত্রে আবার আরো 4 লাখ টাকা কাট করে দেওয়া যাবে, তার মানে 32 লক্ষ টাকা চলে যাবে এই জায়গায়। আচ্ছা, এদিকে যেটা এটা, আর এটা লোন হবে লোক আপনার 30-32 লক্ষ টাকার মতো লোন হবে। আচ্ছা, আর এটা আপনার যদি ডাউন পেমেন্টের দিকে আসি, দুইটা কত কত ডাউন পেমেন্ট হবে? এটা দেখা যায় 15 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো, আর এটা 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে এটা পারবো। হচ্ছে সর্বনিম্ন ডাউন পেমেন্ট, সর্বনিম্ন ডাউন মানে এর নিচে আসলে ডাউন পেমেন্ট দিলে লোন হবে না, এর উপরে দিলে যদি মনে করেন এগুলোর ভিতরে আপনি জিএল নেবেন সেই ক্ষেত্রে 8 লাখ 7 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে। মানে ওই লো রেঞ্জের গাড়ি নিতে পারবে। সেক্ষেত্রে ওই গেট আপটা একই দেখাবে, মানে বাইরে থেকে আপনার এরকমই ফিল হবে, কিন্তু হয়তো ফিচারসে কিছু কম বেশি আছে, কম বেশি হবে। তো আপনি যদি নিতে চান একটু একেবারে কমের মধ্যেও নিতে পারেন, আপনি যদি নিতে চান বেশি দামের মধ্যেও নিতে পারেন। আমার কাছে কিন্তু আরো দুইটা আছে অলরেডি রেডি আছে, একটা সিলভার কালার হাইজ আছে, সুপার জিএল 22-এর মডেল। যদি কোনো ভাই লাগে তাহলে আমি একবারে সীমিত লাভে ওই গাড়িটা আমি দিতে পারবো। ওটা ডাউন পেমেন্ট কত? ওটা ডাউন পেমেন্ট আপনার 10 লাখ টাকা দিতে পারবো। 10 লক্ষ 22-এর মডেল দেখেন 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা, আর আরেকটা জিএল আছে, ওটাও আপনি 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে 8 লাখ পারবেন। টাকা ডাউন পেমেন্ট। দেখেন এর আগে কিন্তু হাইজ এত কমে আমি পাই নাই, ম্যাক্সিমাম 10-এর উপরেই ছিল আর কি ডাউন পেমেন্ট ছিল। আজকে কিন্তু ভাই 8 লাখ টাকা বলতে আছে, তো আমি একটু ক্যালকুলেট করতে আছি যে ভাই মনে হয় মনটা অনেক খুশি আছে, আর যেহেতু একটু ফাঁকা ফাঁকা আছে আর একটু ফাঁকা হয়ে যাক, আবার হয়তো নতুন কালেকশন গুলো আসবে, তখন আবার আমরা আরেকটা ভিডিওতে এগুলো নিয়ে আসবো। ভাইয়া এই পাশে যেটা দেখালাম এই গাড়িটার বিষয়টা বলে দিই। এটা হচ্ছে করোলা ক্রস 2021-এর মডেল, ফুল লোডের গাড়ি। এটা আমাদের 360 ক্যামেরা আছে, বডি কিট আছে, তারপরে জেট লেদার প্যাকেজের, এটা 4.5 গ্রেডের। যদি কোনো ভাই এই গাড়িটা লোন করে নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারবেন, আবার যদি ক্যাশ টাকা নেন তাও নিতে পারবেন। সো ক্যাশ টাকা কত, লোনে কত? এটা আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন আমাকে 8 থেকে 10 লাখ টাকা সর্বনিম্ন। 10 লাখ সর্বনিম্ন।
আর এটা কিন্তু অলমোস্ট 70-80% পর্যন্ত লোন হওয়ার হ্যাঁ, পসিবিলিটি আছে। যেহেতু হাইব্রিড আর যদি আপনার ওইভাবে ভালো গ্রেড থাকে, এটা আপনার লোন তো- করা নাই, আর যদি যে কোনো গাড়ি হোক, যদি কোনো ভাই লোন করা গাড়ি খুঁজেন হুম। তাহলে 15 লাখ টাকার উপরে ডাউন পেমেন্টের চিন্তা ভাবনা করবেন। যদি আপনার নামে লোন করে নেন সেই ক্ষেত্রে আপনি 8 থেকে শুরু করে যা ডাউন পেমেন্ট দেন তাই দিতে পারবেন, যে কোনো গাড়ির বিষয় হোক। তবে আমাদের একটা পরামর্শ আছে এক্ষেত্রে। আসলে আমরা যেটা বলি এটা হচ্ছে সর্বনিম্ন ডাউন ডাউন পেমেন্ট। পেমেন্ট আমরা বলি এটা হলে কিন্তু মানে মাসিক কিস্তির পরিমাণটা বেশি থাকবে। বেশি আসবে। আপনি কারণ যদি আপনি 28 লাখ টাকা যদি লোন করেন আর 20 লাখ টাকা লোন করেন, মাসিক কিস্তি কিন্তু দুইটা সিমিলার হবে না, হবে? না, তো 8 লাখ টাকার কম বেশি হিসাব আছে, ওইটা কিন্তু মাসে মাসে আপনি ডাউন ঘুরে পেমেন্ট যায়, কম দিবেন, কিস্তি বেশি আসবে। ডাউন পেমেন্ট বেশি দিবেন, কিস্তি কিন্তু কম আসবে। সো ওই হিসাবটা করেই কিন্তু আপনারা নিবেন। প্রয়োজনে ভাইয়ের সাথে আসবেন, বসবেন, তারপরে আলোচনা করে নিবেন। সো এগুলো ছিল রিকন্ডিশন ইউনিট। এছাড়া যে কোনো রিকন্ডিশন গাড়ি আপনারা ভাইয়ের কাছে পাবেন। এবারে যদি ব্যাংক লোন করা আছে, মানে এখন যদি কোশ্চেন বলেন যে ভাই কিস্তি করা গাড়ি দেখান, আমি বলবো কয়েকটা গাড়ি, জাস্ট আমরা লোনের পরিমাণটা আর ডাউন পেমেন্টের পরিমাণটা বলে এটা দেখেন 2019 এর মডেল, এটা ব্যাংক লোন করা রেডি আছে। হুম। 60 কিস্তির গাড়ি, অলরেডি কিস্তি পরিশোধ হয়ে গেছে 22টা। হুম। আপনার 38টা কিস্তি বাকি আছে, 56,000 টাকা করে কিস্তি। এখন যে ভাই নেবেন উনি 38টা কিস্তি দিয়ে পরিশোধ করবেন 56,000 টাকা করে, আর আমাকে ডাউন পেমেন্ট দিবেন 21 লক্ষ টাকা। এটা কিন্তু এক্সক্লুসিভলি নাইট ট্রেডার্সই পসিবল। ম্যাক্সিমাম জায়গায় শুধু রিকন্ডিশনে পাবেন, বাট এখানে রিকন্ডিশনের কন্ডিশনে ইউজ, জাস্ট লাইকলি ইউজ রানিং কিস্তির গাড়ি আছে, তাই না? যদি মনে করেন যে 27-8 লাখ টাকা সেভ করবেন তাহলে হয়তো এই গাড়িটা নিতে পারেন। তবে এইগুলো আপনি যে 4 লাখ 5 লাখ টাকা ডাউন পেমেন্টে পাবেন ওটা আমি বলবো না, না, একটু বাড়তে হবে, হয়তো 4 লাখ 5 লাখ টাকা ডাউন মধ্যে। পেমেন্টে কোনটা পাবেন? এক্সিও ফিল্ডার বা এক্সিও হাইব্রিড ইউনিট যেটা, নিজে ওইটা যদি পাবেন। লোন করাই না তাই যদি আপনার নামে লোন করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। আর যদি দেখেন 4 লাখ running টাকা loan যদি নেন? আপনি আমাকে ডাউন পেমেন্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু আরো 3 লক্ষ টাকা এক্সট্রা খরচ আছে। কিরকম? আপনি 1,60,000 টাকা রেজিস্ট্রেশন খরচ, তারপর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স খরচ, লোন প্রসেস ফি, গাড়ি ডেকোরেশন করবেন, এখানে কিন্তু আরো 3 লক্ষ টাকা, তো 4 আর 3 7 লক্ষ টাকা আপনি চলে যাবে হাইব্রিড ক্ষেত্রে। বা রানিং লোনের গাড়ি নিলে এগুলো আসলে ডেকোরেশন করা থাকে, যে গাড়ি নেয় ওগুলো করে নেয়। আবার দেখা গেছে লোন প্রসেসিং ফি থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফি এগুলো আর দরকার হয় না, দরকার হয় না। তাই না? এদিকে আরেকটা প্রিমিয়াম আছে, এটা হচ্ছে 20 এর মডেল। এটা 20 এর মডেল, এটা কিন্তু আপনি চাইলে ক্যাশ টাকা নিতে পারবেন, আবার লোন করে নিতে পারবেন ক্যাশ লাগাইতে হয় 38 লাখ, তাই না? 38 লাখ টাকা। আর ব্যাংক লোন কত টাকা হবে? যদি লোন করেন তাহলে 20 লাখ টাকা লোন হবে, আর আর 20 লাখ টাকা ক্যাশ ডাউন দিতে হবে। পেমেন্ট, তাই না? Cash তো দিতে 20 লাখ টাকা কেন লোন হচ্ছে এখানে? কারণ না ওখানে প্রসেসিং ফি থেকে শুরু করে ওভারঅল কিছু খরচ আছে, এই কারণে 38 লাখের থেকে একটু বাড়তে যাবে যদি লোনে করে নেন, তাই না? যেহেতু আপনার, হ্যাঁ, এটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা লাগবে। লাখ 2-1 টাকার মতো এক্সট্রা যাবে আর কি। এই যে এক্সিও গাড়ি অনেক ভাই দেখি, আমি অনেক কমেন্ট গুলো আমি দেখছি, এক ভাই কমেন্ট করছে, কমেন্ট থেকে আমার এই গাড়িটা পছন্দ করে কিনে নিয়ে এসেছি। অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে কতক্ষণ ওটা। তবে ভাইয়ের কাছে কিন্তু কালেকশন আছে। এটা আর অনেক ভাই বলে যে ভাই এই গাড়িটার দাম 36 লাখ 37 লাখ টাকা পড়ে যায়। আমি একটু বলে দেই ভাই, বলেন। একটা এক্সিও গাড়ি যদি আপনি 20 এর মডেল নন হাইব্রিড তেলে গাড়ি কিনেন, ক্যাশ টাকা লাগবে আপনার 28 লক্ষ টাকা, তারপরে রেজিস্ট্রেশন খরচ আছে 1,60,000 টাকা, তাহলে 30 লক্ষ টাকার মতো আপনার ক্যাশ টাকা পড়ে যাইতেছে। যখন আপনি এই গাড়িটা লোন করবেন, এই 30 লক্ষ টাকার সাথে আরো 1 লক্ষ টাকা প্লাস যোগ হবে। যোগ হবে কিরকম? ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের টাকা যোগ হবে, লোন প্রসেস ফিজের টাকা যোগ হবে, তারপরে গাড়িটা সিএনজি এলপিজি করবেন এই টাকাটা যোগ হবে, রেজিস্ট্রেশন করবেন, আপনার ডেকোরেশন করবেন এই টাকাটা যোগ হবে। তারপরে এই অ্যালো রিং কিন্তু কোনো গাড়িতে আসে না, এই 4টা অ্যালো রিং লাগাইতে গেল 40-50 হাজার টাকা লাগে, এখানে কিন্তু 4 লক্ষ টাকা প্লাস চলে যায়। তাহলে 28 লক্ষ আর 4 লক্ষ 32 লক্ষ টাকা কিন্তু আপনার ক্যাশ চলে যাইতেছে। তো এই জায়গায় কি করেন, যখন আপনি লোনে যাবেন তখন এই গাড়িটা কিন্তু দেখা যায় আপনি লোন করছেন 18 লক্ষ টাকা, তো বাকি থাকে কত? 14 লক্ষ টাকা। দেখা যায় আবার ওই ভদ্রলোক 8টা 10টা কিস্তি দিয়েছে, ওই টাকাটা কিন্তু তার মাইনাস হয়। সেই ক্ষেত্রে এই গাড়িটার দাম যা আমাকে এখন দিলেন 14 লক্ষ বা 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট, আর আপনি যে 15 লক্ষ 18 লক্ষ টাকা থাকে ওইটা আপনি 5 বছর পরিশোধ করতে গেলে ওই জায়গায় কিন্তু আপনি কিছু ব্যাংক ইন্টারেস্ট নেয়, সেই ক্ষেত্রে যায় হয়তো গাড়ির দামটা একটু বেশি কিছু কম বেশি হয়, কম বেশি হয়। তো এটা আপনি চাইলে ক্যালকুলেট করে সবকিছু বুঝে নিতে পারবেন, ওটা বুঝায়া নাইট ট্রেডার্স দিবে ইনশাআল্লাহ। তবে এখানে সুবিধাটা কি, আপনি একবারে 30-32 লাখ টাকা খরচ না করে ধীরে ধীরে খরচ করতেছেন, আপনার হাতে ক্যাশটাও থাকলো, মাসে মাসে অল্প অল্প করে পরিশোধ আমি করতে আরেকটু পারবেন। বলে দেই, যদি কোনো ভাই ব্যবসা করেন তাহলে আমি এরকম শতকরা এখন বর্তমানে পাইতেছি, আমি 80% লোকই পাইতেছি যে লোন করে নেয় কিন্তু তার ক্যাশ টাকা নেওয়ার সমর্থ আছে, তারপরে সে লোন করে নেয়। কি কারণে নেয়? আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে বললো যে ভাই আমি যদি এখানে 20 লক্ষ টাকা ক্যাশ টাকা দা 30 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনি তাহলে আমার পুরো টাকাটা এখানে আটকে রইলো। যখন আমি 12 লক্ষ 15 লক্ষ টাকা দিব আর 15 লক্ষ টাকা যদি আমি অন্য ব্যবসা করি, তাও মাসে আমি 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা ইনকাম করতে পারতেছি। ইনকাম করতে পারবেন। তাহলে আমি 30,000 আমার টাকা income লোনও করে যদি আমি- দেয় বা হ্যাঁ। 40,000 টাকা লোনও দেয়, তাও কিন্তু প্রায় 50-60 হাজার টাকা সেভ হচ্ছে। দেখেন ব্যাংকে কিন্তু 5 বছরের লাভ নিতেছে আপনার 1 লাখ টাকা করে হলে 5 লক্ষ টাকা, আপনি কিন্তু মাসে কামাইতেছেন 50-60 হাজার টাকা প্লাস, তাহলে আমরা ওই হিসাব করলে 5 বছরে কিন্তু আপনি 20 লক্ষ টাকা প্লাস বেশি কামাইতেছেন, তাহলে 15 লক্ষ টাকা আপনি এখানে কামাইতেছেন। আর আপনি গাড়িটা কিনছেন 15 লক্ষ টাকা, 5 বছর পরে যখন এই গাড়িটা বিক্রি করবেন তখন মিনিমাম আপনি তো
20-22 লাখ টাকা বিক্রি মানে করবে, ওই টাকাটা যে ব্যয় হচ্ছে বিষয়টা এমন না, ওটা তো আর ক্যাশ হয়ে যাচ্ছে। ক্যাশ হয়ে কারণ যাইতেছে। আপনি 5 বছর পরে যখন গাড়ির মালিক হয়ে যাচ্ছেন বা 3 বছর পরে যখন গাড়ির মালিক হয়ে যাচ্ছেন, তখন তো আপনার গাড়ি আপনি চাইলে বিক্রি করতে পারেন অথবা ইউজ করতে পারেন। পুরোটা অ্যাসেট কিন্তু তাই না? দাঁড়ায় আপনি এই জায়গায় যাচ্ছে। 15 লক্ষ টাকা ইনকাম করলেন, আবার এই গাড়িটা যখন আপনি একসাথে বেচবেন, ওই জায়গায় কিন্তু আপনি 15 লক্ষ টাকা আর প্লাস বেশি পাইতেছেন। তাহলে মাশাআল্লাহ। আপনি তো দুই জায়গায় আরো আপনার লাভ হইতেছে, তাহলে তো আপনার ব্যাংকের লাভ দিতেছে 5 লক্ষ টাকা, হুম। আপনি তো লস নাই। দেখা যায় এই ধরনের বুঝগুলা কিন্তু অনেকে বুঝে না, যারা ব্যবসায়ী আছেন বা অনেক ভাই আছেন বুঝে, কিন্তু অনেকে এইগুলা বুঝে আবার না। এখানে আরেকটা জিনিস আছে, আপনি যখন লোনে থাকবেন তখন কিন্তু আবার এক্সট্রা যে ট্যাক্সটা গভর্নমেন্ট নেয় ওটা কিন্তু আবার ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, ওটা ফ্রি হয়ে যাইতেছে, ওটা আপনার ওটা কিন্তু দেওয়া লাগতেছে না। সো এখানে কিন্তু দেখেন আপনাদের জন্য এছাড়া এলিয়ন আছে, এটাও কিন্তু রানিং ব্যাংক লোনে আছে আপনাদের জন্য। সিএইচআর কিন্তু জোড়ায় আছে, এক্সিও রানিং আর একটা নতুন আসছে, এগুলোও কিন্তু ব্যাংক লোনে আছে। ভাইয়া কোথায় কিভাবে এসে দেখবে বলো? আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরে আফতাবনগর বি ব্লক মেইন রোড 90 রাস। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর যে কোনো সময় যে কোনো দিন আমাদের শোরুম খোলা আছে, আমরা প্রতি সপ্তাহে খোলা থাকে, আসতে পারবেন। সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ জি। করে ঈদের পরই আমরা যে ভিডিওটা আর ঈদের পরে আজকে আমাদের এই প্রথম লাইভ। সো ইনশাল্লাহ দর্শক যারা আছে তারাও আসবেন। গাড়ি যদি ক্যাশ টাকা নিতে চান গাড়ি পাবেন, গাড়ি যদি ব্যাংক লোন রানিং আছে এরকম গাড়ি ক্যাশ মানে কিস্তির গাড়ি নিতে চান, এক কথায় শুধু ডাউন পেমেন্ট দিয়ে ওই গাড়িও আছে। আর যদি বলেন যে না ভাই আমার নিজে লোন আমি করে রিকন্ডিশন গাড়ি নিবো অথবা রিকন্ডিশন গাড়ি ক্যাশ টাকা নিবো, ওই সুযোগও কিন্তু এই একই প্রতিষ্ঠানে আছে ইনশাল্লাহ, তাই না? জি আছে। আবার হ্যাঁ, গাড়ির আমাদের- সাথে গাড়ি এক্সচেঞ্জও পসিবল, তবে সেটা ক্ষেত্রে কিছু শর্ত আছে, ওটা সামনাসামনি কথা বলে নেবেন। জি। সেই পর্যন্ত ভাইয়া বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।